বিসমিল্লাহির রহমানির রহিম। শতকরা অঙ্কে আমরা 103 নম্বর পর্যন্ত করছিলাম। আজকে 104 নম্বর। 140 এর 30%, এখানে একটা কমা আছে। 140 এর 30% কমা 840 এর শতকরা কত? তাহলে 140 এর মানে গুণ 30% বের করলে কত হচ্ছে? 140 গুণ 30% মানে কি? পার্সেন্ট মানে 1/100। দেখুন 30%, 30 গুণ 1/100, পার্সেন্ট মানে 1/100। তাহলে গুণ করলে কত হচ্ছে? 30 আর 100, সেটা লিখলাম। 30 ভাগ হচ্ছে 100। তাহলে এই শূন্য দুইটা শূন্য কাটা যাচ্ছে দুই দিক থেকে। 14 গুণ 3 42। এবার বলছে কি 140 এর 30%, এত শতকরা কত? মানে এইটা থেকে যত বের হবে তত এর শতকরা কত? তাহলে এইটা থেকে কত বের হয়েছে? 42 গুণ 100, গুণ করলে কত হচ্ছে? 5। আর একটু সহজভাবে দেখুন, 180 হলে তখন এর মান বের হয়েছে 42, 1 হলে। আর বলছে শতকরা কত? শতকরা 100। তাহলে এই শূন্য কাটা যাচ্ছে। 42 দুগুণে 84, আর 2 দিয়ে 10কে কাটলে 5, উত্তর হচ্ছে তাহলে 5%। একশো 5 নম্বর। একটি সংখ্যার 30% যদি 135 হয়, তবে সংখ্যাটির 150% কত হবে? দেখুন আমাদের বলছে কি 30% 135 হয়, তবে সংখ্যাটি 150% কত হবে? তাহলে আমরা লিখতে পারি যে 30% সমান সমান 135। যেহেতু 30% সমান সমান 135 হয়, যে 30% সমান সমান 135 হয়, তাহলে 1% সমান সমান কত হবে? 135 ভাগ হচ্ছে 30। আর বলছে সংখ্যাটির 150%, 150% কত হবে? 150% গুণ হয়ে যাবে, তাহলে 150। 3 শূন্য, এই যে শূন্য কাটা যাচ্ছে। 3 পাঁচা 15, 3 পাঁচা 15, আর 5 গুণ 135 কত হচ্ছে? 675। ঠিক আছে, কিন্তু আমরা যে এক্স ধরে করে আসছি সেই নিয়মটা দেখুন। এই নিয়মটা কিন্তু খুব সহজ, যে 30% সমান সমান 135 হয় 1%, আর এইখানে বের করতে পারছে 150%, তাহলে 150%। এখন আমরা যদি এক্স ধরে করি তাহলে কেমন হয়? একটি সংখ্যা 30% যদি 135 হয়, তবে সংখ্যাটির 150% কত? সংখ্যাটির 150% কত চাইছে? তাহলে আমাদের কিন্তু সংখ্যাটি জানা নেই, তাহলে আমরা সংখ্যাটি ধরতে পারি যে সংখ্যাটি হচ্ছে এক্স। ধরি সংখ্যাটি এক্স। এবার বলছে কি একটি সংখ্যার তাহলে লিখি একটি সংখ্যা এক্স ধরছি, আছে গুণ দিলাম। তাহলে 30% গুণ 30, যদি 35 হয় তাহলে সমান সমান 35 লিখলাম। তাহলে লিখলাম। এবার হচ্ছে এক্স গুণ হচ্ছে 30/100 সমান সমান 35। এবার গুণ করলে 30x ভাগ 100 সমান সমান 35। 100 ভাগ এই সাইডে গেলে গুণ, 30 এই সাইডে গুণ, এই সাইডে ভাগ, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 450। ঠিক আছে, এবার বলছে কি 135 হবে, তো সংখ্যাটির 150% কত? সংখ্যাটির 100% কত? সংখ্যাটি কত ধরছিলাম আমরা বলুন তো? এই যে সংখ্যাটির 150%, সংখ্যাটি কত ধরছিলাম? এক্স। সংখ্যাটির আছে গুণ 150% কত হবে? এই যে 150%। এক্স সমান সমান কত পাইছি? এই যে 450 পাইছি, কিন্তু আমরা এই যে এক্সের মানটা 450 গুণ 50 ভাগ হচ্ছে 100। এবার কাটাকাটি করলে শূন্য শূন্য কেটে দেন, থাকতেছে 45 গুণ 15। 45 গুণ 15 করলে কত হচ্ছে? 675। ঠিক আছে, এই নিয়মটা সহজ। আচ্ছা 6 নম্বর। 10-এর 30% কোন সংখ্যা 10%? 10-এর 30%, 10-এর 30% কোন সংখ্যা 10%? তাহলে আমাদের কোন সংখ্যার বলছে সংখ্যাটা জানা নাই। ধরি সংখ্যাটি এক্স, 10-এর 30%, 10 এর মানে গুণ 30% লিখলাম।
কোন সংখ্যা ধরছি সংখ্যাটি এক্স, র আছে গুণ, তাহলে লিখলাম গুণ, 10%, 10% লিখলাম। এইবার আমরা সমীকরণটা দেখেন কি করি। তাহলে 10 30/100 হবে এক্স, 10% মানে 10/100। এবার এখান থেকে কাটাকাটি করা যায়, শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যাচ্ছে, তাহলে 3 অক্ষে 3 সমান সমান, এখান থেকেও কিন্তু কাটাকাটি করা যাচ্ছিল, তাহলে কাটাকাটি করিনি যেহেতু, দেখুন 10x গুণ করলে আর 100, তাহলে এই যে এবার হচ্ছে আর গুণ করবো আমরা, 3-এর সাথে 100 300, আর 10 অক্ষে 10x, তাহলে 10 এই সাইডে আছে ভাগ, এই সাইডে গেলে এই সাইডে গুণ আছে, এই সাইডে ভাগ, তাহলে ভাগ করলে কত হচ্ছে 30 হচ্ছে এক্সের মান, এক্সের মান হচ্ছে 30, উত্তর হবে 30। 107 নাম্বার, 20 এর কত শতাংশ 20 এর কত শতাংশ 1 এর 20% সমান হবে? 20 এর কত শতাংশ 1 এর 20% সমান হবে? দেখুন 20 লিখলাম, 20 এর গুণ, গুণ দিলাম, কত শতাংশ জানা নাই, আমরা ধরি x শতাংশ, x শতাংশ মানে 100, তাহলে x%, বলছে কি 100 আর 20% সমান হবে, সমান সমান, তাহলে সমান চিহ্ন দিল, সমান চিহ্ন দিলাম, তাহলে 1 এর লিখলাম 1, এর মানে গুণ, গুণ দিলাম 20%, 20% 100, তাহলে 20%। এবার দেখুন x% মানে কি x/100 হবে, আর 20/100 হবে এখানে, তাহলে এই শূন্য এই শূন্য কাটা যাচ্ছে, থাকে কি 2x/10, এই শূন্য এই শূন্য কাটা যাচ্ছে, 2 অক্ষে 2/10, ঠিক আছে। তাহলে গুণ করলে কত হচ্ছে, এই দেখুন 2 গুণ 10 20x, আর এই যে 10 গুণ 2 20, তাহলে গুণ, এই সাইড আছে গুণ, এই সাইডে আসলে ভাগ, x সমান সমান ভাগ হচ্ছে 20, এই সাইডে 20 ছিল ভাগ আকারে, এই সাইডে ছিল গুণ আকারে, এই সাইডে আসলে ভাগ, আর এই 20 বসলো, এই সাইডে গুণ, এই সাইডে ভাগ লিখলাম, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, এই যে 1, তাহলে x সমান সমান কী হবে, x সমান সমান 1%, উত্তর। 109 নম্বর, 40 এর 15% হলো অপর একটি সংখ্যার 25% থেকে 2 বড়, অপর সংখ্যাটি কত? তাহলে দেখুন 40%, 40-এর 40 লিখলাম, এর মানে গুণ লিখলাম, 15% লিখলাম, অপর একটি সংখ্যা থেকে 2 বড়, অপর যে সংখ্যাটি হবে তার থেকে 2 বড় হবে অপর সংখ্যা। তাহলে দেখুন এখানে অপর সংখ্যা থেকে, অপর একটি সংখ্যাটি ধরছে এক্স, র আছে গুণ, তাহলে এক্স গুণ র আছে গুণ দিলাম 25%, 25% সমান সমান 2, এবার 2 বড় হবে, এই যে সংখ্যাটা আছে এইটা কি করতে হবে, এত সংখ্যা থেকে এত 2 বড় হবে, তাহলে মাইনাস করলে কিন্তু 2 বড়টা পাওয়া যাবে। দেখুন এই সংখ্যা থেকে এই সংখ্যা, বলছে 40 এর 15% হলো অপর একটি সংখ্যার 25% থেকে 2 বড়, অপর একটি সংখ্যার 25% থেকে 2 বড়, এখন এর যে গ্যাপটা আছে এর থেকে হবে 2 বড়, তাহলে দেখুন গ্যাপটা কীভাবে আমরা বের করি, মাইনাস চিহ্ন দিলাম, তাহলে এবার 15/100 আর 25/100, তাহলে কাটাকাটি, এই শূন্য কাটাতে 2 দুগুণি 4, 5 দুগুণি 10, থাকতেছে কত 30/5, তাহলে এখানে -25/100 দিলাম, এই যে 25x সমান সমান 2, এবার -25x/100 লিখলাম, এই মাইনাস কিন্তু এই চিহ্নটা সামনে আছে এই জন্য লিখলাম, আর এই যে এই সংখ্যাটা আছে এটা আমরা এই সাইডে নিয়ে আসলাম, এটা প্লাস ছিল, এটা এই সাইডে আসলে মাইনাস। তাহলে এবার হচ্ছে আমরা লসাগু করি, 5 দুগুণি 10, মাইনাস হচ্ছে 30, তাহলে থাকতেছে 20/5, মাইনাস আছে এখানে, বড় চিহ্নের আগে মাইনাস, 30-এর আগে মাইনাস, এই কারণে মাইনাস দিলাম। এবার উভয় পক্ষ থেকে মাইনাস ভ্যানিশ করে, তাহলে দেখুন 25/100 আর 20/5 কাটাকাটি করলে কত থাকতেছে, 25 দিয়ে 100-কে 4, আর 20 দিয়ে 5 যদি কাটি, 5 4 5 20 4, তাহলে x/4 সমান সমান 4, তাহলে এবার দেখুন আর আমরা এই সাইডে ছিল 4 ভাগ আকারে, এই সাইডে আসলে গুণ, তাহলে x এর মান হবে 16। এবার বলছে কি আরেকটা নিয়মে দেখুন, বলছে 40 এর 15%, 40 এর মানে গুণ লিখলাম 15%, বলছে কি অপর সংখ্যাটি x ধরছি গুণ 25% থেকে 2 বড়, দেখুন এটা আরো সহজ মনে হয় না?
এই যে অপর একটি সংখ্যার 25% থেকে 2 বড়। অপর একটি সংখ্যা কত ধরছিলাম আমরা? অপর সংখ্যাটি ধরছিলাম এক্স। অপর একটি সংখ্যা র গুণ, তাহলে 25% থেকে 2 বড়, +2। ঠিক আছে, আমরা +2 করে দিলাম। তাহলে এইবার সমীকরণটা ওই উপরের নিয়মটা যেভাবে করছে ওইভাবে করলে 16 উত্তর আসতেছে। জাস্ট এইটা সাজানো একটু আলাদা। 40 এর এর মানে গুণ, তাহলে লিখলাম 40, এর মানে গুণ লিখলাম, 15% দিলাম। এবার বলছে কি অপর একটি সংখ্যার 25% থেকে 2 বড়, তাহলে সমান সমান দিলাম অপর সংখ্যা এক্স ধরলাম এক্স। 25% অপর একটি সংখ্যা র আছে, গুণ দিলাম 25% থেকে 25% লিখলাম 2 বড়, +2। এবার দেখুন শতকরার হার বের করার অঙ্ক 110 নম্বর। 110 নম্বর হচ্ছে কবিরের কাছে 240 টাকা আছে, তা থেকে সে 48 টাকা ফারুককে দিল। কবির তার টাকার শতকরা কত টাকা ফারুককে দিল? কবির তার টাকার শতকরা কত টাকা ফারুককে দিল? তাহলে দেখুন 240 টাকা থেকে সে 48 টাকা ফারুককে দিল। তাহলে আমরা লিখতে পারি লিখিত আকারে, আমরা লিখিত আকারে অঙ্কটাকে দেখাচ্ছি। 240 টাকা থেকে ফারুককে দিল 48 টাকা। বলছে শতকরা কত টাকা দিল, শতকরা কত টাকা ফারুককে দিল। তাহলে 1 টাকা, 240 টাকা যদি ফারুক 240 টাকা থেকে যদি 48 টাকা দেয়, তাহলে 1 টাকা 240 টাকা থেকে ফারুককে প্রথমে দিচ্ছে 48 টাকা। এবার যদি 1 টাকা দেয় তাহলে কিন্তু টাকার পরিমাণটা কম হবে, তাহলে 240 ভাগ হবে। আর বলছে কি শতকরা কত টাকা ফারুককে দিল, তাহলে শতকরা মানে 100 টাকা, এখানে 100 টাকা আসছে, 1 টাকার পরিবর্তে 100 আসছে, তাহলে গুণ 100। তাহলে কাটাকাটি করলে কত আসতেছে দেখুন, এই শূন্য কাটলাম, 24 দুগুণি 48 আর 10 দুগুণি 20, 20% চলে আসলো। উত্তর হবে 20%। এবার শর্টকাট নিয়মটা দেখুন, মোটের উপর যত টাকা বা অংশ, মোটের যত অংশ বা পরিমাণ বা টাকা, আর মোট সংখ্যা বা পরিমাণ, নিচে থাকবে কোনটা? মোট সংখ্যা বা পরিমাণ, আর উপরে যাবে মোটের, এই যে মোটের উপর যত অংশ বা পরিমাণ হবে। তাহলে দেখুন এখানে মোট টাকা কত ছিল? কবির কাছে 240 টাকা আছে, এই 40 টাকা কিন্তু মোট টাকা ছিল। তাহলে আমরা লিখতে পারি মোট টাকা, এই যে মোট টাকা পরিমাপ সংখ্যা একই অংশ 240 টাকা, তা থেকে সে ফারুককে কত দিল? 48। তাহলে 48 উপরে যাবে, মোটের যত অংশ পরিমাণ, তাহলে মোটের এত অংশ দিল ফারুককে, মানে 48 অংশ দিল ফারুককে। আর গুণ হচ্ছে এর সাথে 100 দিব। বলছে না এই যে শতকরা কত টাকা ফারুককে দিল, তাহলে গুণ 100। তাহলে দেখুন কাটাকাটি করলে কিন্তু সে 20% হচ্ছে। শর্টকাট নিয়ম হচ্ছে মোট যত টাকা মোটের তত অংশ উপরে, মোট যত নিচে মোটের যত অংশ উপরে, গুণ 100। 111 নম্বর। কোনো গ্রামে 25,000 জনসংখ্যার মধ্যে 1500 জন শিক্ষিত। ওই গ্রামে শিক্ষিতের হার চাইছে আমাদের। হার মানে বলেন তো কত? হার মানে 100 দিয়ে গুণ দিতে হবে। হার কত? তাহলে এখানে মোট জনসংখ্যা কত? 25,000, আমরা লিখলাম 25,000 নিচে। এবার মোটের কত অংশ শিক্ষিত? 1500 জন শিক্ষিত, তাহলে 1500 উপরে, হার 100 গুণ। তাহলে দেখুন 0 কাটলে 0 কাটলে, তারপর 5 দিয়ে যদি কাটি 5 5 25 আর 3 5 15, উপরে থাকতেছে 3, আর 5 20 5 দুগুণি 10, এইখানে একটা শূন্য কিন্তু কেটে দিছি আমরা আগে, আর 5 দুগুণি 10, তাহলে 3 দুগুণি 6 জন উত্তর। ঠিক আছে, এইখানে বলছে কি 1500 জন লোক শিক্ষিত, ওই গ্রামে শিক্ষিতের হার কত? শিক্ষিতের হার কত? এখানে যদি বলতো যে কতজন লোক অশিক্ষিত, তাহলে কিন্তু আমরা এই 25,000 থেকে ওই সংখ্যা বাদ দিয়ে অশিক্ষিতের হারটা বের করে এই উপরে দিতাম। আর এটা রিটার্নে কীভাবে করবেন? যে 25,000 জনসংখ্যার মধ্যে শিক্ষিত 1500 জন, একজনের মধ্যে কত? একজনের মধ্যে কম হবে, আর শিক্ষিতের হার 100 জনের মধ্যে বেশি হবে। তাহলে 100 গুণ 25,000-এর সাথে 100 গুণ, আর 1500-এর সাথে নিচে হচ্ছে 1500, উপরে 25,000, 25,000 গুণ 100, আর নিচে হবে 1500। 112 নম্বর।
840 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাশ করলে শতকরা কতজন পাশ করলো? তাহলে দেখুন একদম সহজ, যেহেতু আমাদের পাস, এই যে এতজন পাস করছে এতজন পাস করছে, একই কোয়ালিটির পাস পাস আমরা লিখতে পারি 480 জনের মধ্যে পাস করে 288 জন, একজনের মধ্যে কি হবে, একজনের মধ্যে কম। আর বলছে কি শতকরা কতজন, শতকরা মানে 100 জনের মধ্যে বেশি হবে। তাহলে কাটাকাটি করলে কত আসতেছে, এই শূন্য কাটলাম, 48 দিয়ে 6 হচ্ছে 288, আর 6 10কে 60%। এবার বলুন এটা শর্টকাটে যদি করতে চাই, মোট কতজন, 480 জন, 480 জন নিচে, তাহলে এই 480 জনের মধ্যে কতজন পাস করে, 288 উপরে যাবে, 288 উপরে যাবে, এতজনের মধ্যে এত অংশ, এই যে 180 অংশের মধ্যে এটা 180 মোট যে অংশটার মধ্যে কত অংশ পাস করছে, 288 আর গুণ হবে 100, তাহলে কাটাকাটি করলে 60% আসতেছে। 113 নম্বর অঙ্ক, কোনো ক্লাসের 40 জন ছাত্রের মধ্যে 24 জন ছাত্র পাস করলো, ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র ফেল করলো? দেখুন এইবার কিন্তু এই যে ফেল আর এইবার কিন্তু পাস আলাদা, আর এখানে ছিল কি পাসের হার বের করুন। আমি ওই যে এই অঙ্কটা করানোর সময় বলছিলাম না যে 1500 যদি অশিক্ষিত লোক বলতো তাহলে আমরা কিন্তু 25,000 থেকে মাইনাস করতাম। তাহলে দেখুন এবার এই টাইপের অঙ্কটা দেখুন, বলছে কি কোনো ক্লাসে 40 জন ছাত্রের মধ্যে 24 জন পাস করলো, 40 জন ছাত্রের মধ্যে 24 জন যদি পাস করে তাহলে ফেল করছে কতজন? আমরা 40 থেকে 24 বাদ দিলে কিন্তু ফেলের সংখ্যা পাচ্ছি, তাহলে 40 থেকে 24 আমরা বাদ দিই, তাহলে ফেল করা ছাত্রের সংখ্যা হবে 16 জন। ফেল করছে কতজন? 16 জন। এবার আমরা লিখতে পারি যে 24 জনের মধ্যে ফেল করলো 16 জন, কারণ ফেল করলো কেন লিখলাম, আমরা কিন্তু ঐকিক নিয়মে খুব ভালো করে বুঝাইছি যে ফেল করলে এটা বের করতে বলছে যে ফেল করলো, তাহলে যে কনভেন্টটা আমাদের বের করতে বলে সবার শেষে, এই যে সবার শেষে আপনারা মনে রাখবেন ডাইন সাইডে, হাতের বাম সাইডে ডাইন সাইডে, তাহলে সবার শেষে লিখবো ফেল করলো, যেটা বের করতে বলবো, তাহলে লিখলাম ফেল করলো 16 জন, সবার শেষে লিখলাম। 40 জনের মধ্যে ফেল করলো 16 জন, একজনের মধ্যে কম, আর 100 জন বলছে এই যে শতকরা কতজন, তাহলে 100 জনের মধ্যে বেশি, কাটাকাটি করলে এই শূন্য কাটছে 4 4 16, 40%। এবার দেখুন আমরা যদি এটা শর্ট ফর্ম করতে চাই যে মোট সংখ্যা কত ছিল, 40 জন ছিল মোট সংখ্যা, মোটের উপর যত অংশ, মোটের উপর কত অংশ ফেল করছে, এই যে 16 জন ফেল করছে, গুণ 100, তাহলে শূন্য কাটা যায়, 4 4 16, 10, 40% হবে উত্তর, এই যে এখানে 10, 40% হবে উত্তর কিন্তু পার্সেন্ট দেওয়া আছে, 40% উত্তর হবে। তাহলে ঠিক আছে, আমাদের বলছে এইখানে যদি বলতো যে 24 জন পাস করলো, ওই ক্লাসে পাস করা শতকরা কতজন পাস করলো, তাহলে কিন্তু আমাদের 40 থেকে মাইনাস করা লাগতো না, আমাদের মাইনাস করা লাগছে, কিন্তু আমাদের কিন্তু ফেল করলো কতজন সেটা বের করতে বলছে, এই কারণে আমরা ফেলের সংখ্যা বের করলাম যে 40 জন ছাত্র হলে, এই যে মোট 40 জন ছাত্র, এর মধ্যে ফেল করছে কতজন, এই 40 জনের মধ্যে ফেল করছে 16 জন, 16 উপরে 16 যাবে, তাহলে গুণ হচ্ছে 100। এই তাহলে শর্টকাট ফর্মে একদম উত্তর বের করা সহজ, 40% হবে উত্তর, এই শূন্য কাটা যায়, 4 4 16, 4 10কে 40, 40% উত্তর। আজকে আর করবো না, আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ 115 নম্বর অঙ্ক থেকে দেখা শুরু করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।